আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি ডাক্তার নিলয় কুমার প্রামাণিক, অর্থোপেডিক স্পেশালিস্ট ও ট্রমা সার্জন। আমি রাজশাহীর ল্যাবের শাখায় নিয়মিত বাত ব্যথা, হাড়-জোড়া, হাড় ভাঙা, মেরুদণ্ডের ব্যথা, লিগামেন্ট ইনজুরি এগুলো বিষয়ে নিয়মিত সেবা প্রদান করছি ও অপারেশন করছি। আজ ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। তাই অস্টিওপোরোসিস নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অস্টিওপোরোসিস অর্থ হচ্ছে হাড় ক্ষয়। হাড় ক্ষয় বর্তমান সময়ে খুবই কমন একটি ঘটনা। এটি বিশেষ করে মধ্যবয়সী নারী ও বেশি বয়সী পুরুষরা এ রোগে ভুগে থাকে। হাড় ক্ষয় হলে হাড়ের মধ্যে ব্যথা, জয়েন্টে ব্যথা এবং হাড় দুর্বল হয়ে যাওয়ার কারণে খুব অল্প আঘাতেই আপনার হাড় ভেঙে যেতে পারে। তাই এখনই সময় আপনার এই হাড় ক্ষয়কে রুখে দেয়া। এজন্য আপনাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। ১ আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং ২ আপনার জীবনযাপনের পরিবর্তন। খাদ্যাভ্যাসের পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এগুলো বেশি করে খেতে হবে। কোন খাবারগুলোতে ক্যালসিয়াম রয়েছে? দুধ, ডিম, দই, ছানা, পনির, শাকসবজির মধ্যে লাল শাক, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, এরপর বিচি জাতীয় খাবার, বাদাম এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় যোগ করতে হবে। এর পাশাপাশি যে খাবারগুলো হাড় ক্ষয় বাড়িয়ে দেয় সেগুলো কমিয়ে দিতে হবে। যেমন অতিরিক্ত লবণ, অতিরিক্ত মাংস, ফাস্ট ফুড, প্রসেসড ফুড এগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। এরপর আপনার জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত চলাফেরা করতে হবে। আমরা অনেকেই অলস জীবনযাপন করি কিংবা স্ক্রিন টাইম কাটাই, টিভি দেখছি বা মোবাইল স্ক্রিনে স্ক্রল করছি। এতে করে আপনার মুভমেন্ট কমে গেলে আপনার জয়েন্ট, হাড় দুর্বল হয়ে যায়, সেখান থেকে হাড় ক্ষয় হয়ে যায়। তাই রেগুলার আপনি চেষ্টা করবেন এক্সারসাইজ করার জন্য, কমপক্ষে ৩০ মিনিট হাঁটতে পারেন এরকম ব্যবস্থা নিয়মিত করে রাখতে হবে। এর পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। কেননা ওজন যদি বেশি হয়, ১ কেজি ওজন যদি বাড়ে তাহলে ৪ গুণ এর ভর পড়বে আপনার কোমরে, আপনার হাঁটুতে, আপনার পায়ের গোড়ায়। তাই ওজনের ব্যাপারে সতর্ক থাকুন। ওজন নিয়ন্ত্রণে আনুন, খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে পরিবর্তন আনুন, হাড় ক্ষয়কে রুখে দিন। ভালো থাকবেন। ধন্যবাদ।